দৌড় মারতেছে, ধরা যাচ্ছে না, অনেক দৌড় মারছি আমি, ধরা যাচ্ছে না। এনটিএ পলাই গেছে, দিল্লিতে আছে, দিল্লিতে পালিয়ে যাচ্ছে, খুনি শেখ হাসিনা তো পলাই যাচ্ছে, দেশের অত্যাচারের জন্য পলাই যাচ্ছে, দেশের লোক মাইরে ফেলছে। এখানে শেখ হাসিনা পালিয়ে গেছে একটা ভিডিও বা অভিনয় দেখানো হচ্ছে। পালিয়ে কোথায় গিয়েছে? তিনি ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে তার যে আপন জায়গা মুদির কাছে চলে গিয়েছে। সে দেশে থাকার জন্য অনেক চেষ্টা আহ্বান করেছে, কিন্তু সে ছাত্র জনতার গণ উত্থানের মধ্যে সে টিকতে পারেনি। সে যার কারণে সে দেশ ছেড়ে, গণভবন ছেড়ে, সংসদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা শুনছিলেন জনগণের অনুভূতি। আমার পেছনে আরেকটি শেখ হাসিনার একটি প্রকৃতি তৈরি করা হয়েছে, একটি কুশপুতলিকা তৈরি করা হয়েছে মাটির, এবং মাটির মাধ্যমে সেটাকে জনগণ তাদের রাগ এবং ঘৃণা প্রকাশ করছেন। সেখানে জুতো মেরে, এখানে জুতো এবং শেখ হাসিনা যে কুশপুতলিকা আছে তাকে অনেকে কোক খাইয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একজন কোক খাইয়ে দিচ্ছে, এবং তারা এক একজন তাদের অনুভূতি ব্যক্ত করছেন, তাদের যে মনের যে আক্ষেপ এবং শেখ হাসিনার যে স্বৈরশাসনের বিরুদ্ধে এত বছর কথা বলতে পারেনি, এখন তারা সেই ঘৃণা, সেই এগুলো প্রকাশ করছেন। আপনাদেরকে সরাসরি এশিয়ান টেলিভিশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। মানিক মিয়া অ্যাভিনিউতে কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা সবাই এখানে ভিড় করেছে এই শেখ হাসিনার এই গ্রাফিতি বা এই প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করার জন্য সবাই এখানে এসেছে। আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যে ওনার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো। আমার অনুভূতি অনেক, সে তো পালায় নাই, সে তার শ্বশুর বাড়ি গেছে। তার অনেক দিনের স্বপ্ন ছিল মুদির সাথে যাবে, দেখা করবে। তারপর আমাদের ছাত্র জনতার ধাওয়া খেয়ে সে এখন পালিয়ে গেছে শ্বশুর বাড়ি। তারপর সে সবসময় বলতাম শেখ হাসিনা পালায় না, তারা পালায় না। সে সময় দেখা গেছে তারা হেলিকপ্টার নিয়ে পালায়, আমাদের উপর গণহত্যা চালিয়ে এখন সে পালিয়েছে। আমরা চাই এদের মতন স্বৈরাচার এই দেশে যেন আর না আসে, দ্বিতীয়বার যেন কেউ যেন এই দেশে স্বৈরাচারী না করতে পারে।